1998 সালে ভগবান চিঠিতে একটা কথা লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে যদি সত্যি ঈশ্বরকে দরকার তাহলে নিজেকে জানো। আবার লাইনটা রিপিট করছি, যদি সত্যি ঈশ্বরকে দরকার তাহলে নিজেকে জানো। আমরা ঈশ্বরকে দরকার মানে কি বুঝি? আমরা বাইরে ঘুরতে যাব, প্রণাম করে বেরি, ঈশ্বর দরজাটা দেখো। আমরা পরীক্ষা দিতে যাই প্রণাম করে, যে ঈশ্বর পরীক্ষাটা যেন ঠিক হয়, তার মানে তুমি আমার হয়ে একটু লিখে টিখে দাও বা হেল্প টেল্প করে দাও। আমরা ঈশ্বরকে আরো নানান ভাবে ডাকি, আমার সংসারের মঙ্গল করে দাও, যেমন যেন আমার সংসারের মঙ্গল ঈশ্বরের থেকে আমি অনেক বেশি জানি। ঈশ্বর অমঙ্গল করছে, আমি তাকে একটু উপদেশ দিচ্ছি একটু মঙ্গল করে দাও। কিন্তু এগুলোকে কি ঈশ্বরকে জানা বলে? ব্রত কথা পড়ছি, হ্যাঁ এগুলো একটা স্তর, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট স্তর, আমি এই স্তরকে কোনোদিনও ছোট করব না। এই স্তরে উঠতে উঠতে উঠতেই মানুষ একটা দিন বোঝে যে ঈশ্বরকে যদি সত্যি দরকার পড়ে তাহলে দরকার নিজেকে জানা। কারণ আমি বলছি বাড়ির তালাটা, ঈশ্বর তুমি দেখো আমি অনেক দিনের জন্য চলে যাচ্ছি, কে বলছে? আমি। আমাদের মনটা ঘুরে যাচ্ছে বাইরের দিকে, ঈশ্বরের দিকে, কিন্তু আদতে আমি বিড়বিড় করে চোখ বুজে নিজে বলছি, আমি ধরতেও পারছি না যে আমি কথাটা কাকে বলছি। যতক্ষণ না গুরু কৃপায় সে অনুভব হচ্ছে আমার ভিতরেই ঈশ্বর বসে রয়েছেন, তার বৈঠকখানায় তিনি মহারাজের হিসাবে বসে রয়েছেন। সেই জন্যে ঈশ্বরকে যদি জানতে চাও নিজেকে জানো, ভগবানের